আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগেই বলে রাখছি, ভয়েসের জন্য দুঃখিত। ঠান্ডাজনিত সমস্যার কারণে ভয়েস এমন শোনা যাচ্ছে। আমি যদি আমার সেই লিস্টটি দেখাই পপুলার নিশের, তাহলে সেকেন্ড নাম্বার আমার যে নিশটি রয়েছে সেটি হলো ব্ল্যাক হিস্টোরি মান্থ। তো এই নিশটির উপরই আজকে দুটি টি শার্ট ডিজাইন করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটি, এবং এই ডিজাইনটিও আমরা করব। একই নিশের উপর দুটি ডিজাইন। তো কথা না বাড়িয়ে চলে যাব ডিজাইনে। এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের তিনটি কালার মাস্ট ইউজ করতে হবে, রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। এরপর আমি একটি ফন্ট ইউজ করব এই ডিজাইনের ক্ষেত্রে, এবং এই ডিজাইনের ক্ষেত্রে আমি দুটি ফন্ট ইউজ করব। টি শার্ট ডিজাইনের যে টেক্সটটি, সেই টেক্সটটি থাকবে ব্ল্যাক হিস্টোরি মান্থ। তো প্রথমেই আমি এই ডিজাইনটি করে দেখাবো। তার জন্য আমার একটি ব্রাশ শেপ লাগবে। এই ব্রাশ শেপটি আনার জন্য আমাকে গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর ফ্রি পিকে যেতে হবে এবং ব্রাশ শেপ লিখে সার্চ করতে হবে। তাহলে অনেক ধরনের ব্রাশ শেপ আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু এটি ডাউনলোড করে নিয়েছি। আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন, ফ্রি ডাউনলোড কিন্তু করতে পারবেন। টিউটোরিয়াল লং হবে, তার জন্য আমি অলরেডি ডাউনলোড করে ওপেন করে রেখে দিয়েছি। আমি কিন্তু এই শেপটি নিয়ে ডিজাইন করব। তো আমি এটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমি এটিকে একটু রোটেট করে নিলাম, এবং অবশ্যই শিফট অল্টার চেপে একটু ছোট করব। এরপর আমি এটির কালার দিব হলো রেড। এরপর আমি এটিরও কিন্তু কালার চেঞ্জ করে দিব। তবে এক্ষেত্রে আমি শুধু এটিকে শিফট চেপে অল্টার চেপে আমি রোটেট করে দিলাম। এখন আমি এই তিনটিকে একটু মিডিল বরাবর নিয়ে আসব। আনার পর আমার যে টেক্সটটি আছে ব্ল্যাক হিস্টোরি মান্থ, এবার সেই টেক্সটটি আমি লিখে নিব। তো এখানে আমরা টাইপ টুলের অপশনে আসলে এখানে অনেক ধরনের অপশন আছে। তো আমার যেটি প্রয়োজন ভার্টিক্যাল টাইপ টুল, আমি এটিকে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটি ক্লিক করলাম এখানে, এবং এখানে লিখব ব্ল্যাক। ব্ল্যাক লেখার পর আমি অবশ্যই এটির কালার চেঞ্জ করে দিব। দিয়ে এটিকে আমি আরেকটু বড় করে নিব, এবং আমি এটির ফন্ট কিন্তু দিব আলজেরিন। এখন আমি যদি ফন্টটি বড় করে দেই তাহলে হয়ে যাবে। এবার আমি এই শেপটির সঙ্গে অ্যালাইন করে দিব। এরপর আমি এটিকে অল্টার নিয়ে এই গ্রিন শেপটির কাছে চলে আসব, এবং এখানে আমি ডাবল ক্লিক করে এখানে লিখব হলো মান্থ। এরপর লিখতে হবে আমাকে হিস্টোরি। তো আমি হিস্টোরি লেখার ক্ষেত্রে আর আলজেরিন ফন্টটি ইউজ করতে যাচ্ছি না, আমি এই যে ফ্রাঙ্কলিন গথিক হ্যাবি এই ফন্টটিকেই ইউজ করতে যাচ্ছি। এখন আমি হিস্টোরি লেখাটিকে লিখব। হিস্টোরি লেখাটি লেখার পর আমি এটির ফন্টটি চেঞ্জ করে দিব, এবং কালার দিব হলো ব্ল্যাক, এবং শিফট চেপে আমি এটিকে একটু নিচে নামিয়ে দিব। এরপর ইয়েলো শেপটির সঙ্গে আমি এখানে অ্যালাইন করে নিব। এখন আমি চাইলে এগুলোকে আর একটু সামান্য কাছে নিয়ে আসতে পারি। এবার এই দুটিকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এই দুটিকেও আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এবং দেন এটিকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই তিনটিকে সিলেক্ট করে অ্যালাইনটা ঠিক আছে কিনা জাস্ট সেটা দেখব। অ্যালাইন কিন্তু হয়ে গেছে। তো এই ডিজাইনটি কিভাবে ক্রিয়েট করলাম সেটি দেখিয়ে দিলাম। এবার দেখাবো এই ডিজাইনটি ক্রিয়েট করা। তার জন্য আমি শুধু মাঝখানের হিস্টোরি লেখা এবং মাঝের শেপটিকে ডিলিট করলাম, এবং এই মান্থ লেখাটিকে একটু সরিয়ে দিলাম। এরপর আমি একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আমাকে এই শেপটিকে আর একটু সরাতে হবে।
এবার আমি এটিকে মিডিল বরাবর নিয়ে আসব এবং আমার যে রেক্ট্যাঙ্গেল শেপটি আছে এটির কালার দিব আমি ইয়েলো। এখন আমি টেক্সটে ক্লিক করে হিস্টোরি লিখব। হিস্টোরিটি কিন্তু আমি ফ্র্যাঙ্কলিন গথিক হ্যাভি ফন্টটি ব্যবহার করে লিখেছি এবং এটির কালার আমি আপাতত ব্ল্যাকই রাখছি এবং অবশ্যই একটু বড় করে দিব। এবার আমি একটু জুম করব। জুম করার পর আমি এই হিস্টোরি লেখাটিকে অবশ্যই ক্রিয়েট আউটলাইন অথবা এক্সপান্ড করে দিতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব এবং ওয়াই এর এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করে শিফট চেপে এই অ্যাঙ্কর পয়েন্টটিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন শিফট চেপে কিবোর্ডের ডাউন অ্যারো কি প্রেস করব এবং আমি এই বরাবর একটি গাইড নিলাম। এরপর আমার যেটি লাগবে টিটিকে সিলেক্ট করব এবং একটু বড় করে নেব। এবার টিটিকে আমি এভাবে সিলেক্ট করলাম, করার পর শিফট চেপে কিবোর্ডের আপ অ্যারো কি প্রেস করলাম। করার পরে এবার আমি জুম আউট করে নেব এবং টি এর এই দুটি পয়েন্ট সিলেক্ট করে আমি এপাশে নিয়ে আসব। সেম কাজটি আমি এক্ষেত্রেও করব। তার জন্য অবশ্যই পিছনের শেপটিকে Ctrl+2 দিয়ে লক করে নেবেন। এরপর এই আই লেখাটির এই দুটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেও আমি নিচে পর্যন্ত নিয়ে আসব। এখন শুধু আমি কালারগুলো চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য এটিকে আনগ্রুপ করব এবং এই তিনটিকে ধরে শিফট চেপে আমি কালারগুলো চেঞ্জ করে দেব। এরপর যে কাজটি রয়েছে আমাদের হ্যান্ড ভেক্টর লাগবে। আমরা গুগলে গিয়ে পাওয়ার হ্যান্ড ভেক্টর লিখে সার্চ করব এবং অনেকগুলো ভেক্টর পেয়ে যাব। আমি এই ভেক্টরটি ইউজ করব এবং আমি এখন এটিকে কপি করব। কপি করার পর আমি Ctrl+V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখন ইমেজ ট্রেসের অপশন থেকে স্কেচেস আর্ট করলাম। এবার একটু জুম করে আমরা কাজ করব। আপনাদের বোঝার ক্ষেত্রে এটির কালার চেঞ্জ করে দিলাম। এবার এগুলোকে ছোট করে দেব। দিয়ে দিলাম আমার মন মতো করে সাজিয়ে। এবার আমি শুধু জাস্ট কালারটি চেঞ্জ করব। এবার এই সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করব। এরপর এগুলো সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব, যাতে এই শেপগুলো পিছনে পড়ে যায়। এবার আমরা কিন্তু এটির একটি কপি নিব। তার জন্য মাউসের রাইট বাটন সিলেক্ট ট্রান্সফর্মে ক্লিক করব এবং রিফ্লেক্ট দিব এবং এখান থেকে হরিজন্টাল দিলাম, তারপর কপি। ডিজাইন কিন্তু কমপ্লিট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে চলে আসব। টিল দেন স্টে ওয়েল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।